ফার্স্ট কোশ্চেনটা দেখো, আমরা সেম টাইপের একটা কোশ্চেন একদম প্রথম দিনের ক্লাসে করেছিলাম কিন্তু। শো দ্যাট দ্য রিলেশন আর ডিফাইন্ড বাই আর ইকুয়াল টু a comma b, a minus b is divisible by 3, a comma b belongs to z. a comma b belongs to z মানে কি, a b হচ্ছে গিয়ে ইন্টিজার, ঠিক আছে, a b হচ্ছে গিয়ে কি ইন্টিজার। এখন তোমাকে ইকুইভ্যালেন্স রিলেশন দেখাতে লাগবে। ইকুইভ্যালেন্স রিলেশন দেখাতে গেলে আমাদেরকে কি কি শো করতে লাগে? ইকুইভ্যালেন্স রিলেশন দেখাতে গেলে আমাদেরকে প্রথমে রিফ্লেক্সিভ দেখাবো, তারপর আমরা সিমেট্রিক দেখাবো, তারপর কি দেখাবো? ট্রানজিটিভ। রিফ্লেক্সিভ, সিমেট্রিক এন্ড ট্রানজিটিভ। যদি কোনো একটা রিলেশন রিফ্লেক্সিভ, সিমেট্রিক এন্ড এজ ওয়েল এজ ট্রানজিটিভও হয়, তিনটা যখন স্যাটিসফাই করে তখন আমরা বলি যে এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে। তো চলো আমরা একটা একটা করে স্টার্ট করি। যেহেতু এখানে শো দ্যাট বলে দিয়েছে, তাহলে আমাদের আর এখানে কনফিউশনের কোনো জায়গা নেই, যেটা রিফ্লেক্সিভ হবে কিনা, এটা সিমেট্রিক হবে কিনা, এখানে আমাদের কোনো রকম কনফিউশনের জায়গা নেই। এটা অবশ্যই রিফ্লেক্সিভ হবে, এটা অবশ্যই সিমেট্রিক হবে, এটা অবশ্যই ট্রানজিটিভ হবে। এখন তোমাকে এটা থিওরিটিক্যালি এক্সপ্লেইন করতে হবে কি করে হয়। আমরা আগেও দেখিয়েছিলাম যে কোন একটা কিছু প্রুভ করতে গেলে আমাদেরকে কিন্তু থিওরিটিক্যালি এক্সপ্লেইন করতে লাগে, আর যদি আমরা ডিসপ্রুভ করি, যেটা হয় না দেখাতে গেলে যে কোনো একটা এক্সাম্পল দিয়ে সাফিসিয়েন্ট, কিন্তু প্রুফ যখন করবো অবশ্যই এটা থিওরিটিক্যালি। সলিউশন, ফার্স্ট অফ অল রিফ্লেক্সিভ দেখি কি করে হয়। তো সেটের যে রিলেশনটা কার উপরে হচ্ছে? রিলেশনটা হচ্ছে গিয়ে জেড এর উপরে। জেড মানে ইন্টিজারের উপরে। কি করে বুঝলাম? যেহেতু a comma b belongs to z বলেছে, a comma b belongs to z বলেছে মানে কি এগুলো ইন্টিজার থেকে আসছে, ঠিক আছে। তো ফর অল x belongs to z, কমা দিয়ে নিচে লেখো x minus x equal to 0। মানে a এর জায়গায় x বসিয়ে দাও, b এর জায়গায় x বসিয়ে দাও, তাহলে x minus x কত আসবে? যা আসবে তাই লিখে নেবে। 0 আসে এই জন্য আমরা 0 লিখলাম। এখন দেখো তো 0 কি 3 দিয়ে ডিভিজিবল কিনা। কন্ডিশনটা কি আছে? a minus b is divisible by 3, a minus b 3 দিয়ে ডিভিজিবল হতে লাগবে। এখন এবার বলো যে এটা কি 3 দিয়ে ডিভিজিবল হবে কি হবে না? হবে। তাহলে আমরা লিখে দিই কমা, which is divisible by 3, which is divisible by 3। therefore x comma x belongs to r। তাহলে আমরা কি বলতে পারি এখন? therefore r is কি বলবো? রিফ্লেক্সিভ। therefore r is রিফ্লেক্সিভ। এখন এবার তোমাকে সিমেট্রিক দেখাতে হবে। তো সিমেট্রিক দেখাও। এটা রোমান 1 রোমান 2 করে দিয়ে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে যে প্রথম পার্টটা আমরা রিফ্লেক্সিভ শো করলাম, সেকেন্ড পার্টটা এবার সিমেট্রিক। সিমেট্রিকের মধ্যে অবশ্যই তুমি প্রথম পার্টটাকে মানে আর এর মধ্যে আছে ধরে নেবে। a comma b ও ধরতে পারো, x comma u ও ধরতে পারো। let a comma b belongs to r, therefore দেখো a comma b যদি r এর মধ্যে থাকে তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? a minus b is divisible by কত? 3। therefore a minus b is divisible by a minus b is divisible by 3 implies a minus b রে চাইলে আমরা এইভাবে লিখতে পারি না, minus b plus a is divisible by 3। নিউমেরিক্যাল নাম্বারস গুলিকে কোনো সময় ডট ডট দেবে না, ঠিক আছে। 3 4 5 এরকম নিয়মাদি যখন আসবে তখন এগুলি কোনো সময় ডট ডট ইউজ করবে না, এগুলো পুরোটা লিখবে। আমি a minus b না লিখে b minus a minus b plus a লিখলাম আর কি, সে একই তো কথা। ইমপ্লাইজ, এখান থেকে এটা মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিয়ে নিলে কি হবে? মাইনাস বি প্লাস এ, বাকিটা এজ ইট ইজ লিখে নাও, ইজ ডিভিজিবল বাই 3।
আমি কিন্তু a মাইনাস বি দিয়ে লিখছি যত কিছু লিখলাম এখন অব্দি। এবার একটু লক্ষ্য করো, সে তোমার কাছে একটা নাম্বার আছে, মনে করো সে -10। -10 যদি 2 দিয়ে ডিভিজিবল হয় তাহলে তো 10 ও 2 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে মাইনাসটা যদি আমি রিমুভ করে দিই কোনো অসুবিধা হবে এখানে? অসুবিধা কিছু হবে না। তাহলে এখানেও সেম, মাইনাসটাকে বাদ দিয়ে দাও। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি কি লিখতে পারি? b মাইনাস a ইজ ডিভিজিবল বাই 3। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, a মাইনাস b যদি 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে a কমা b রিলেশনে থাকে, আর এর মধ্যে আছে। এখন b মাইনাস a যদি 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে b কমা a কি হবে? আর এর মধ্যে থাকবে, তাই তো, রিলেশনে থাকবে। দেয়ারপর আমরা কি লিখতে পারি এখন? b কমা a ইজ divisible by b comma a is divisible by, sorry ভুল লিখছি, b comma a belongs to r। তাহলে দেখো a comma b যদি r এর মধ্যে থাকে আমরা ধরে নিলাম, তখন আমরা দেখতে পেলাম যে কি b comma a ও r এর মধ্যে আছে। ঠিক আছে, a comma b r এর মধ্যে আছে আমরা ধরে নিলাম, তার সাথে সাথে আমরা এটা প্রুভ করতে পারলাম যে b comma a ও কিন্তু r এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? সিমেট্রিক রিলেশন হয়ে গেল। এখন এবার তোমাকে ট্রানজিটিভ শো করতে লাগবে। লিখে নিয়েছো সবাই? লিখে নিয়েছো তো এটা? এবার ট্রানজিটিভ। ট্রানজিটিভ কি করে করব মনে আছে তো? ট্রানজিটিভের বেলা কি করতে লাগে? রোমান দিয়ে রাখো। লেট a comma b belongs to r and b comma c belongs to r। a comma b r এর মধ্যে আছে এবং b comma c r এর মধ্যে আছে, এটা আমরা এজিউম করে নেব। বাট আমাদেরকে এখন কি শো করতে লাগবে? আমাদেরকে এটা শো করতে লাগবে যে a comma c r এর মধ্যে আছে। মনে আছে তো? এরকম অঙ্ক আমরা আগের দিন অনেকগুলো করেছিলাম। এখান থেকে এবার লেখো ইমপ্লাইজ, যেহেতু a comma b রিলেশনের মধ্যে আছে তাহলে আমরা কি লিখতে পারি এখন? a minus b is divisible by কত? 3। কারণ যে a minus b যদি ডিভিজিবল হয় তবেই তো 3 দিয়ে যদি ডিভিজিবল হয় তবেই 3 আর এর মধ্যে থাকবে। তো যেহেতু আর এর মধ্যে আছে আমরা ধরেই নিলাম, তার মানে কি হচ্ছে? a minus b টা ডিভিজিবল হচ্ছে 3 দিয়ে, আদারওয়াইজ এটা থাকারই কথা না। এন্ড আবার দেখো b minus c ও আছে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? and b minus c is divisible by কত? 3। বাট তোমাকে কি শো করতে হবে? তোমাকে শো করতে লাগবে যে a minus c is divisible by 3। এখন এবার বলো তো a minus c is divisible by 3 এটা কি করে শো করবে? প্লাস করে দিলে দেখো প্রথমটা যেটা আছে এটাও 3 এর মাল্টিপল, এটা 3 দিয়ে ডিভিজিবল মানে কি এটা 3 এর মাল্টিপল, এজ ওয়েল এজ এটাও 3 এর মাল্টিপল। তো দুইটা 3 এর মাল্টিপল সাম করলে কি এটা একটা 3 এর মাল্টিপলই থাকবে। তাহলে আমরা এখান থেকে এখন কি লিখতে পারি? ইমপ্লাইজ ডাইরেক্ট লিখবে না, এটা শো করবে যে a minus b plus b minus c is also divisible by 3। সাইডে একটু রিজনটা লিখে দিলে আরো ভালো। সাম অফ টু মাল্টিপলস অফ 3 বা সাম অফ দ্য মাল্টিপলস অফ 3 এরকম লিখে নাও। সাম অফ দ্য মাল্টিপলস of 3 are divisible by 3। Sum of the multiples of 3 are divisible by 3। তুমি 3 এর যে কোনো দুটো মাল্টিপল নাও, মনে করো একটা 6 নিলে আর একটা 12 নিলে, সাম করলে কত হবে? 18 হবে। তো ডিভিজিবল বাই 3। একটা 18 নিলে আর একটা 12 নিলে, 18 ও 3 এর মাল্টিপল, 12 ও 3 এর মাল্টিপল, দুইটা সাম করলে কত হবে? 30। ডিভিজিবল বাই 3। তাহলে এখানে দেখো একটা জিনিস কি হচ্ছে,
মাইনাস বি প্লাস বি কাটা যাচ্ছে, তাহলে ফাইনালি আমরা এখান থেকে কি পাচ্ছি, ইমপ্লাইজ a minus c is divisible by 3. তাহলে as per definition, as per condition, what can we say? a minus b is divisible by 3 যদি হয় a, b r এর মধ্যে থাকে, তাহলে a minus c is divisible by 3 হলে তাহলে a, c r এর মধ্যে থাকবে, implies a, c is লিখছি a, c belongs to r. তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, therefore r is ট্রানজিটিভ। তাহলে আমি ক্লাসের শুরুতে কি বলেছিলাম, একটা রিলেশনকে কখন আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বলতে পারি, যখন এটা সিমেট্রিক হয়, যখন এটা রিফ্লেক্সিভ হয়, এজ ওয়েল এজ এটা ট্রানজিটিভও হয়, তখন আমরা বলতে পারি যে একটা রিলেশন কি রিলেশন, হোয়াট কাইন্ড অফ ইজ ইট, ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, তাহলে এটার মধ্যে আমরা রিফ্লেক্সিভ শো করলাম, সিমেট্রিক শো করলাম, ট্রানজিটিভ শো করলাম, তাহলে আমরা কি বলতে পারি, এটা ইকুইভ্যালেন্স রিলেশন। এখানে ডাইরেক্ট না লিখে এরকম লিখো, সিন্স R is reflexive, symmetric, and transitive, therefore since R is reflexive, symmetric, and transitive, therefore R is an equivalence relation. R is an equivalence relation. Hence proved. হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন নাম্বার 5, মানে আমি যে শীটটা দিয়েছি এখন ওই শীটের মধ্যে কোশ্চেন নাম্বার 5টা দেখো। এখানে কি আছে, let z be the set of integers so that the relation r equal to a, b belongs to z and a plus b is even an equivalence relation. এটা বলো দেখি কি করে করবে। এখানে a plus b is even বলেছে, প্রথম রিফ্লেক্সিভ হবে কিনা, হবে তো অবশ্যই, যেহেতু শো দ্যাট বলেছে, ঠিক আছে না, যেহেতু তোমাকে শো দ্যাট বলেছে ইকুইভ্যালেন্স রিলেশন শো করতে, তার মানে তো অবশ্যই এটা রিফ্লেক্সিভ হবে, অবশ্যই সিমেট্রিক হবে। এ যদি আমি নিই, ঠিক আছে না, এ মানে কি ইন্টিজার, এটাও মনে রাখতে লাগবে, এ যে নিচ্ছি আমি এটা কি, এমনও তো হতে পারে মনে করো 1/2 হয়ে গেল, 1/2 প্লাস 1/2, তাহলে তো হবে না। রিলেশনটা কার উপরে ডিফাইন্ড হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখানে a, b belongs to z, তার মানে কি ইন্টিজারের উপর, তাহলে এখানে জিনিসটা এরকম লিখবে, for all a belongs to z, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, আদারওয়াইজ আমি a প্লাস এ 2 এ বলে দিচ্ছি, কিন্তু a যদি হাফ হয়ে যায় তাহলে হাফ প্লাস হাফ 2 ইনটু হাফ মানে 1, তখন কিন্তু আবার ইভেন হবে না, এটা মনে রাখতে লাগবে। তাহলে ফর অল a belongs to z, a plus a equal to 2a, কমা দিয়ে লিখে দাও which is even। তুমি নিজে বুঝলে শুধু হবে না যে 2a তো ইভেন এসেছে তার মানে আর এর মধ্যে আছে ডাইরেক্ট লিখে দিন, না, নিজে বুঝলে হবে না, ইভ্যালুয়েটরকে বোঝাতে লাগবে যে আমি বুঝতে পেরেছি, which is even। তাহলে আমরা কি করবো এখান থেকে, therefore a, belongs to r, for all a belongs to z, এই কথাটা বারবার বললে ভালো, যে সবগুলো এর জন্য, সবগুলো এ মানে অবশ্যই সব ইন্টিজার এর জন্য, সব ইন্টিজার এর জন্য a, belongs to r, তার মানে r কি হয়ে গেল, r is reflexive, therefore r is reflexive। এটা 1 নাম্বার দিয়ে দাও।
এটা 2 নাম্বার দাও। 2 নাম্বারে এবার সিমেট্রিক কিনা শো করো। ধরো আমি লিখে নিলাম যে সিমেট্রিকের মধ্যে ফার্স্ট পার্টটা তো তোমাকে লেট করেই নিতে লাগবে। লেট এ কমা বি বিলংস টু আর, এখানে আবার কেউ বিলংস টু জেড লিখবে না, এই বি গুলো জেড এর থেকে আসছে, কিন্তু এ কমা বিটা কিন্তু আর এর মধ্যে আছে, ডোন্ট গেট কনফিউজড। ইমপ্লাইজ, ইমপ্লাইজ না, ইমপ্লাইজ দিলেও খুব একটা অসুবিধা নেই, দেয়ারফর দেওয়াটা একটু মোর প্রপার। দেয়ারফর এ প্লাস বি ইজ ইভেন। এবার সেকেন্ড লাইনটা কি হবে, এরপরের লাইনটা কি হবে? এ কমা বি তো আমি ধরে নিলাম যে আর এর মধ্যে আছে, আর যেহেতু আর এর মধ্যে আছে এটা আমরা শিওর যে এটা ইভেন নাম্বারও হবে। এবার কি লিখবো? বি প্লাস এ ইজ ইভেন, কারণ এ প্লাস বি যদি ইভেন হয় তখন এ কমা বি আর এর মধ্যে থাকে, তাহলে বি কমা এ আর এর মধ্যে থাকতে গেলে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করতে লাগবে? বি প্লাস এ, বি প্লাস এ ইজ ইভেন। দেয়ারফোর তাহলে আমরা এখন কি বলতে পারি? বি কমা এ বিলংস টু আর, therefore R is symmetric, R is symmetric. Done up to this? এবার ট্রানজিটিভ শো করতে হবে। ট্রানজিটিভ কি করে শো করব? স্টার্টিংটা তো অবশ্যই সেম, তুমি লেট এ কমা বি বিলংস টু আর এন্ড বি কমা সি বিলংস টু আর, এই কথাটা তো অবশ্যই লিখে নেবে। লেট এ কমা বি বিলংস টু আর এন্ড বি কমা সি বিলংস টু আর, এটা তো অবশ্যই লিখে নেবে। কিন্তু তোমাকে কি প্রুভ করতে লাগবে? যে এ কমা সি বিলংস টু আর, এটা প্রুভ করতে হবে। আর এ কমা সি বিলংস টু আর এটা প্রুভ করতে গেলে এর আগে কি শো করতে হবে? যে এ প্লাস সি ইজ ইভেন, ঠিক আছে? এ প্লাস সি ইজ ইভেন, এটা দেখো কি করে দেখাবে। এখান থেকে আমরা কি বলতে পারি? যেহেতু এ কমা বি আর এর মধ্যে আছে, তাহলে এ প্লাস বি ইজ ইভেন এন্ড বি কমা সি আর এর মধ্যে আছে, তাহলে বি প্লাস সি ইজ ইভেন, এতটা অব্দি বলতে পারলাম। কিন্তু তোমাকে শো করতে লাগবে যে এখানে এ প্লাস সি ইজ ইভেন। যদি এ মাইনাস সি হতো তাহলে তুমি মাইনাস করে দিলে হয়ে যেত, কিন্তু এখন কি করবে? তোমাকে এ প্লাস সি শো করতে লাগবে। আবার যদি প্লাস করো তাহলে এখন টু বি এক্সট্রা এসে যাবে। সো হোয়াট ক্যান উই ডু? ফোর এন কি করতে চাইছো এটা বলো, আমি ইভেন মাইনাস ইভেন, ইভেন মাইনাস ইভেন করলে তো এখানে এ প্লাস বি মাইনাস সি করতে পারো, তাহলে এ মাইনাস সি এসে যাবে। কিন্তু তোমাকে শো করতে লাগবে যে এ প্লাস বি। হ্যাঁ, মোটামুটি অনেকটাই বুঝতে পেরেছো, বাট বলতে একটু গন্ডগোল করছো। মাইনাস না, প্লাস করবো তাহলে। এক্স্যাক্টলি। তাহলে প্রথমে আগে আমরা প্লাস করে নিই তাহলে। তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইভেন, ইজ অলসো ইভেন, ইজ অলসো ইভেন, এভাবে লিখো। সাইডে লিখে দাও যে সাম অফ টু ইভেন নাম্বারস, সাম অফ টু ইভেন নাম্বারস is always even. তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? a প্লাস সি প্লাস টু বিটাকে আমি লাস্টে লিখে নিলাম, is even. implies, তাহলে দেখো কোন একটা ইভেন নাম্বার থেকে যদি আমি ইভেন নাম্বার সাবট্রাক্টও করে দিই, দেন অলসো উইল গেট এন ইভেন নাম্বার। তাহলে টু বিটাকে তুমি সাবট্রাক্ট করে দাও,
মনে মনে, তাহলে কি আসবে a প্লাস সি ইজ ইভেন। সাইডে কথাটা লিখে দাও, সিন্স 2b ইজ ইভেন। সাবট্রাক্ট করেছি মনে মনে, এটার বলার দরকার নেই, এত লজিক লাগবে না, যেহেতু আমরা ক্লাস 12 এর অঙ্ক করছি। আর এর আগে একবার বলেও দিয়েছি সাম করলে ইভেন হয়, তো মাইনাস করলেও ইভেন হয় আমরা জানি। তাহলে এখানে যেহেতু 2bটা ইভেন নাম্বার আছে, যেহেতু এখানে 2bটা ইভেন নাম্বার আছে, তার জন্য আমরা 2bটাকে মাইনাস করে দিতে পারি, দেন অলসো উইল গেট এন ইভেন নাম্বার। সো a প্লাস সি ইজ ইভেন। তো a প্লাস বি যদি ইভেন হয়, a প্লাস বি যদি ইভেন হয়, এখানে যেটা ছিল a প্লাস বি যদি ইভেন হয়, তাহলে a কমা বি আর এর মধ্যে থাকে, তাহলে a প্লাস সি যদি ইভেন হয়, তাহলে আমরা কি বলতে পারি, a কমা সি ও আর এর মধ্যেই থাকবে। Therefore R is transitive. R is transitive. সিম ভাবে আগেরটার মতো লিখে নেবে যে সিন্স R is reflexive, symmetric and transitive, therefore R is an equivalence relation. কারো কোথাও কনফিউশন থাকলে বলো। আচ্ছা, কনফিউশন না থাকলে তো খুবই ভালো, দেন করো কোশ্চেন নাম্বার 8 আমাদের সেটের থেকে। কোশ্চেন নাম্বার 8, show that the relation R on a set A equal to x belongs to Z 0 less or equal to x less or equal to 12 given by R equal to A comma B, A equal to B is an equivalence relation. Find the set of all elements related to 1. এটা আমরা পরে লিখবো, প্রথমে একবার ইকুইভ্যালেন্স রিলেশনটা প্রুভ করো, তারপরে 1 এর সাথে কোন কোন এলিমেন্ট গুলো রিলেটেড হয় ওইটা আমরা লিখবো আর কি পরে। এটা মানে আর কিছু না, যেমন আগের অঙ্কটার সাথে যদি আমি ম্যাচ করি, দেখো এটার মধ্যে প্রথমে এটা এ লিখে নাও একবার। এ মানে কি 0 থেকে 12 অবধি সবগুলো ইন্টিজার, তার মানে 0 1 2 3 ডট 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 লাস্টে 12। যেমন আগেরটার মধ্যে কি ছিল, সাম ইভেন হতো, আগেরটার মধ্যে সাম ইভেন যদি হতো, তোমাকে যদি এখন জিজ্ঞেস করতো 1 এর সাথে কোন কোন এলিমেন্ট গুলো রিলেটেড, তাহলে আমরা কি বলতাম, 1 এর সাথে 1 3 5 7 9 11 রিলেটেড। কেন বলতো, কারণ 1 প্লাস 1 করলে ইভেন পেতে তুমি, 1 প্লাস 3 করলে 4 পেতে, 1 প্লাস 5 করলে 6 আসতো, 1 প্লাস 9 করলে 10 আসতো, ইভেন নাম্বার পেতাম। আগের অঙ্কটার কনসেপ্টে যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে the set of all related the set of all elements related to 1 মানে কি আসতো, 1 এর সাথে 1 3 5 7 9 11 আসতো। এটার মধ্যে এরকম ওই কনসেপ্ট, এখানে যে কনসেপ্ট আছে সেই অনুযায়ী আসবে আর কি। এটা আমরা একটু পরে করব, একটু হোল্ড করো, এটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। ফার্স্ট পার্টটাকে নিয়ে ভাবো, ইকুইভ্যালেন্স রিলেশন শো করতে বলেছে, তাহলে কন্ডিশনটা কি আছে, আর ইকুয়াল টু এ কমা বি, যেখানে এ ইকুয়াল টু বি। আর আমি মনে এখানে একটা জিনিস স্কিপ করেছি বোধহয়, কোশ্চেন একটু দেখে নাও, যেখানে এ কমা বি বিলংস টু এ, অথবা কোশ্চেনে বলে দিয়েছে নাকি, এক সেকেন্ড, কোশ্চেন নাম্বার 8। হ্যাঁ বলে দেনি এখানে ভিতরে, ঠিক আছে, বাট স্টার্টিং এ বলে দিয়েছে শো দ্যাট দ্য রিলেশন আর অন দ্য সেট এ, এখানেই বলে দিয়েছে অন এ সেট এ দিস, তার মানে এখানে যতগুলো এলিমেন্ট আসবে সবগুলো এ সেট থেকে আসবে, যতগুলো এলিমেন্ট আসবে সবগুলো এ সেট থেকেই আসবে। তাহলে বলো এটা প্রথমে রিফ্লেক্সিভ কিনা, রিফ্লেক্সিভ হবে, হবে তো, কেন হবে না, এখানে a ইকুয়াল টু বি মানে কি, এখানে a ইকুয়াল টু বি কন্ডিশনটা হোল্ড করতে হবে, তাহলে 1 ইকুয়াল টু 1 কথাটা তো ঠিক, 2 ইকুয়াল টু 2 কথাটা তো ঠিক। তাহলে স্টেটমেন্টটা কি করে লিখবো দেখি বলো, আমরা আগের দিনও করেছি, আজকেও দুটো অঙ্ক করিয়ে দিলাম, এবার থার্ড নাম্বার অঙ্কটার মধ্যে লিখবোটা কি আমাকে একটু বলো দেখি। মনে করো আমি এখন রিফ্লেক্সিভ শো করতে চাইছি, তাহলে কি লিখবো, হুম, ফর অল x belongs to z না, x belongs to a, কোশ্চেনটা একটু পড়ো, শো দ্যাট দ্য রিলেশন আর অন এ সেট
এ, এটা এর উপরে ডিফাইন্ড। এটাই তো বলছি, এক্স বিলংস টু জেড লিখবে না, এক্স বিলংস টু এ লিখবে এখানে। এটা রিলেশনটা কোন সেটের উপর ডিফাইন্ড হচ্ছে, যেখানে আমার ইন্টিজারের উপর, পুরো ইন্টিজার সেটের উপর ডিফাইন্ড হচ্ছিল সেখানে আমি জেড লিখেছি, যেখানে রিয়েল নাম্বারের উপর ডিফাইন্ড হবে সেখানে আর এ লিখবো। আচ্ছা, ফর অল এক্স বিলংস টু এ, এখানে লিখে দাও তাহলে কি, এক্স ইকুয়াল টু এক্স, এটা তো ঠিকই আছে, এখানে জেড ইকুয়াল টু জিরো, ওয়ান ইকুয়াল টু ওয়ান, এটা তো হবেই। দেয়ারফর তাহলে আমরা কি লিখতে পারি, এক্স কমা এক্স বিলংস টু আর কমা ফর অল এক্স বিলংস টু কি এ, মানে এর সবকটা এক্স এর জন্য, মানে এর সবকটা এলিমেন্টের জন্য এক্স কমা এক্সটা আর এর মধ্যে আছে, নিজে নিজের সাথে রিলেটেড, তাহলে আমরা কি বলবো, এটাকে রিফ্লেক্সিভ রিলেশন বলবো। দেয়ারফর আর ইজ কি, আর ইজ রিফ্লেক্সিভ। সিমেট্রিক শো করতে হবে, কি করে শো করবে দেখে বলো, লেট, তুমি এ কমা বিও ধরতে পারো, এক্স কমা ওয়াইও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। লেট সে আমি এ কমা বি ধরে নিলাম যে এটা আর এর মধ্যে আছে, তাহলে ইমপ্লাইজ এখান থেকে কি লিখবো, ডাইরেক্ট লিখে দেবে না, যেহেতু এ কমা বি আর এর মধ্যে কখন থাকবে, যখন এ ইকুয়াল টু বি হবে, তাহলে এ ইকুয়াল টু বি, পরের লাইনে এ ইকুয়াল টু বি এর জায়গায় বি ইকুয়াল টু এ করে দাও। যদি এ ইকুয়াল টু বি হয় তখন এ কমা বি আর এর মধ্যে থাকে, তাহলে বি ইকুয়াল টু এ হলে কি হবে, বি কমা এ আর এর মধ্যে থাকবে, implies b comma a belongs to R, therefore R is symmetric. মানে এখানে আমাদের কাছে দেখে মনে হচ্ছে আর এ ইকুয়াল টু বি আর বি ইকুয়াল টু এ লেখার কি দরকার আছে, মনে হচ্ছে যে এটা তো একই লাইন, কেন আমরা বারবার লিখছি না, একটু ডিফারেন্ট ওয়েতে ভাবো। মানে এখানে তুমি জাস্ট এদিকে এ কমা বি এর জায়গায় আমরা বি কমা এ লিখছি, তো তার মানে কি হচ্ছে, এ এর জায়গায় বি সাবস্টিটিউট হচ্ছে, বি এর জায়গায় এ সাবস্টিটিউট হচ্ছে, তার মানে কন্ডিশন গুলির মধ্যেও সেম কাজটাই করে দাও। কন্ডিশন গুলির মধ্যেও যেখানে যেখানে এ ছিল সেখানে সেখানে বি নিয়ে আসো, আর যেখানে বি ছিল ওই জায়গাগুলোর মধ্যে এ নিয়ে আসো, বুঝা গেছে? তাহলে আর এস সিমেট্রিক হয়ে গেল, এখন আমাদেরকে কি দেখাতে লাগবে, আর এস ট্রানজিটিভ শো করতে লাগবে। আর এস ট্রানজিটিভ শো করবো আমরা। ট্রানজিটিভের মধ্যে অবশ্যই স্টার্টিং পয়েন্টটা তো সেম থাকবে প্রত্যেকটার মধ্যেই মোটামুটি, এ কমা বি, a comma b belongs to R and b comma c belongs to R. Therefore তাহলে আমরা কি লিখতে পারি, a equal to b and b equal to c, কথাটা ক্লিয়ার কিনা দেখো। যেহেতু a comma b রিলেশনে আছে, আর এর মধ্যে আছে, তাহলে a equal to কি হবে, b হবে as per given condition, তাই না? সেম ভাবে b comma c আর এর মধ্যে আছে, তাহলে b equal to কি হবে, c হবে। তাহলে দেখো a কার ইকুয়াল, b এর ইকুয়াল, c কার ইকুয়াল, b এর ইকুয়াল, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, ইমপ্লাইজ a equal to c, therefore a comma c belongs to R, তার মানে কি হয়ে গেল, that is R is transitive। সেম ভাবে আগের মতো লিখে নেবে, since R is reflexive, symmetric and transitive, therefore R is equivalence relation। ডান। সেকেন্ড পার্টটা দেখো, find the set of all elements related to 1। 1 এর সাথে রিলেটেড কোন কোন এলিমেন্ট গুলো আছে এখানে বলো, এটার আনসার কি হবে,
ওয়ান এর সাথে কি ইকুয়াল হবে? ওয়ান এর ইকুয়াল হবে, ওয়ান ছাড়া কিছু ইকুয়াল হবে না। তাহলে আনসারটা লিখে নাও, দ্য সেট অফ অল এলিমেন্টস রিলেটেড টু ওয়ান ইকুয়াল টু ওয়ান। যেহেতু সেট লিখতে বলেছে, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দাও বা কার্লি ব্র্যাকেট। দেন কোশ্চেন নাম্বার 9 করো। নাইন। Let L be the set of all lines in xy plane and R be the relation in L defined as R equal to L1 comma L2, L1 parallel L2, show that R is equivalence relation, show that the set of all lines related to the line y equal to 2x plus 4. প্যারালাল হলে x আর y ইকুয়াল, স্লোপ সেম হবে, কিন্তু x কোফিশিয়েন্ট সেম বলছো? হ্যাঁ, কোফিশিয়েন্ট সেম হবে। রিফ্লেক্সিভ হবে না? হ্যাঁ, লিখবে কি? স্টেটমেন্টে কি লিখবে? অ্যাকচুয়ালি নিজের সাথে নিজে কিন্তু ওরা কোইন্সিডেন্স হয়, কোইন্সিডেন্ট লাইন। কোইন্সিডেন্ট আর প্যারালাল লাইনের মধ্যে একটু বেসিক ফারাক রয়েছে যদিও, কিন্তু এখানে স্লোপসের রেসপেক্টে চিন্তা করলে আবার বোথ আর সেম। স্টেটমেন্টে ফার্স্ট স্টেটমেন্টে এরকম লিখে দাও, এভরি লাইন ইজ প্যারালাল টু ইটসেলফ। এভরি line is parallel to itself, therefore for all L belong, for all L belongs to সেকেন্ড ক্যাপিটাল L যে দিয়েছে এটা কি? বি দ্য সেট অফ অল লাইন্স বলেছে, তাহলে এইভাবে লিখো এটা, ফর অল স্মল l belongs to ক্যাপিটাল L। ক্যাপিটাল Lটা এটা সেট কে বোঝাচ্ছে, L L belongs to R, therefore R is reflexive। Two numbers, let L1 L2, এখানে এবি ধরলে ভুল কিছু নেই, বাট যেহেতু লাইনের কনসেপ্টে আছে এই জন্য আমি L1 L2 ধরে নিলাম আর কি। let L1 L2 belongs to R, therefore তাহলে কি হবে? L1 parallel L2, তুমি সিম্বল দিয়েও লিখতে পারো বা ওয়ার্ডস দিয়েও লিখতে পারো, L1 parallel to L2 implies, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? L2 parallel কি হবে? L1,
therefore L2, L1 belongs to কি হবে আর, কথা বুঝতে পারলাম তো? therefore R is কি হবে symmetric, therefore R is symmetric। তাহলে রিফ্লেক্সিভ হয়ে গেল, সিমেট্রিক হয়ে গেল, এবার ট্রানজিটিভ শো করো। ট্রানজিটিভটা কি করে শো করবে দেখি বলো তো? প্রথম L1, L2 belongs to R, and আরেকটা কি ধরে নেবো তাহলে L2, L3 belongs to R। আমাদের শো করতে হবে কি এখন, L1, L3 R এর মধ্যে আছে, এটা শো করতে হবে। তো যেহেতু L1, L2 R এর মধ্যে আছে, তাহলে L1 প্যারালাল কি হবে L2, and L2, L3 R এর মধ্যে আছে, তাহলে কি হবে L2 প্যারালাল L3। তাহলে L1 টা L2 এর প্যারালাল, আবার L3 টা L2 এর প্যারালাল, তাহলে L1 টা কার সাথে প্যারালাল হবে, L3 এর সাথে প্যারালাল হবে না? তাহলে L1 প্যারালাল L3, so what can we say, L1, L3 belongs to R, therefore R is transitive। R is transitive। এবার দেখো, find the set of all lines related to the line y equal to 2x plus 4। এটা কি হবে আনসার, মানে এটার সাথে রিলেটেড কোন কোন লাইনগুলো আছে, ওই লাইনগুলোতে থাকবে যেগুলো এটার প্যারালাল। আর প্যারালাল মানে আমরা কি জানি, স্লোপ ইকুয়াল। তাহলে এখানে কি ইকুয়াল থাকবে, স্লোপ ইকুয়াল থাকবে। তাহলে y ইকুয়াল টু mx প্লাস c, ফর্মুলা জানো তো, স্ট্রেট লাইনের মধ্যে আমরা করেছিলাম। y ইকুয়াল টু mx মানে স্লোপ তো 2ই আছে, 2x প্লাস c। শুধুমাত্র কি চেঞ্জ হয়ে যাবে এখানে, শুধুমাত্র কনস্ট্যান্ট, মানে যেটা y ইন্টারসেপ্ট, কনস্ট্যান্ট বলতে এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে y ইন্টারসেপ্টে বোঝায়, শুধু এটা চেঞ্জ হবে আর কি, আর স্লোপ তো সেম থাকবো। তাহলে এটা স্টেটমেন্টে এরকম লিখে দিও, দ্য সেট অফ অল লাইনস রিলেটেড টু দ্য লাইন দিস ইজ দিস।